হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। রুমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। তো দেখো সন্ধ্যাবেলা মানে সারাদিন কোনো ব্লগ না করে সন্ধ্যার থেকেই শুরু করছি। তো সন্ধ্যাবেলায় দেখো আমার মেয়ে কে স্কুলে ভর্তি করানো হয়েছে। তো স্কুলে ভর্তি করিয়ে আজকে ওর বাবা একটা ব্যাগ, জলের বোতল আর এই সোয়েটারগুলো স্কুল থেকেই দিয়েছে। তো স্কুলে পয়সা নিয়েছে কিন্তু স্কুল থেকে দিয়েছে। তো এগুলো পরে কাল সকালবেলায় উঠেই ওকে স্কুলে যেতে হবে সেই জন্য। তো সন্ধ্যাবেলায় ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো সকালবেলায় রেডি হয়ে গেছি। তো মেয়েকেও ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো আজকে প্রথম স্কুলে যাবে, তো ওকে স্কুলে নিয়ে যাব। তো আমিই যাব স্কুলে নিয়ে। তো আর কেউ নেই ওকে নিয়ে যাওয়ার মতো। তো দেখো সব পরা হয়ে গেছে, জুতোটা পরা বাকি আছে। তো পরছে জুতোটা এখন। তো দেখো নতুন ড্রেস পরে খুবই খুশি, সেই জন্য একটু হাসছিল আর কি। তো ও খুবই আনন্দ করছে যাওয়ার জন্য। তো নতুন ড্রেস পরেছে আর কি, একটা আনন্দেরই বিষয়। প্রথম দিন স্কুলে যাচ্ছে, তো জানি না কি করবে। তো খুব চিন্তায় আছি ও স্কুলে থাকবে কিনা তার জন্য। তো দেখো দাঁড়িয়ে আছে। তো দেখো এই দেখো স্কুলে চলে এসেছি, মানে এসে তখন তাড়াতাড়ি করে ওকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো ঢুকিয়ে নেওয়ার পর ওরা গেট বন্ধ করে দেয়, গার্জেনদের যেতে দেয় না। তো এখন হচ্ছে ছুটির টাইম, তো ছুটির টাইমে ভিতরে থেকে গার্জেনদেরকে ওদেরকে নিয়ে আসতে হয়। তো ছুটির টাইমে ঢুকতে দিয়েছে আর কি। তো ওই জন্য স্কুলের ভিতরে ছুটির সময় ঢুকলাম, ঢুকে দেখো ওদেরকে আনতে গেছিলাম। তো ওটা হচ্ছে আমার বাড়ির পাশের, মানে দুজনে এক ক্লাসেই হয়েছে আর দুজনে বন্ধুও হয়েছে। তো দুজন দুজনকে ছাড়া একদমই যাবে না স্কুলে। তো যাই হোক আমার মেয়েকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কিন্তু ওর জন্য আমার মেয়ে আর কান্নাকাটি করে না ওকে সঙ্গ পেয়ে। তো যাই হোক স্কুলটা ধরে গেলে বেশ ভালোই হয়। তো প্রথম যাচ্ছে, কোনোদিন ওকে স্কুলে ভর্তি করাইনি। তো ৪ বছর বয়স হলো, তো ৪ বছরেই ভর্তি করালাম। তো আগের বছরে ভর্তি করাবো ভেবেছিলাম, কিন্তু আগের বছর আর করালাম না। অত ছোটতে কিভাবে যাতায়াত করবে এই ঠান্ডার ভিতরে, ওই জন্য আর করাইনি। তো যাই হোক একটু বড় হয়েই করিয়ে দিলাম। তো দেখো যে স্কুলটা খুব সুন্দর স্কুল, আর এটা হচ্ছে তো খ্রিস্টানদের আর কি স্কুলটা। তো খুব সুন্দর এদের নিয়ম শৃঙ্খলা এবং ডিসিপ্লিন খুব সুন্দর। তো ভালো বলে এই স্কুলটাতে ভর্তি করানো হলো মেয়েকে। তো দেখো কত সুন্দর ফুলের বাগান করেছে, মানে স্কুলের এক পাশে খুব সুন্দর লাগছে ফুলগুলো। তো অনেক রকমের নিয়ম দিয়ে মানে তৈরি আর কি, আবার গাছপালা অনেক কিছু লাগানো থাকে আর বাচ্চাদেরকে মানে খুব সুন্দরভাবে তৈরি করে এরা। তো হাতের লেখাগুলোও আর কি সুন্দর করানোর চেষ্টা করে। তো যাই হোক দেখো দোলনাগুলো আছে, বাচ্চাগুলো যারা কাঁদবে তাদেরকে ভোলানোর জন্য অনেক রকমের দোলনা আছে। তো বাচ্চারা টিফিন টাইমে এসে এগুলোতে চড়বে। তো এখন ওরা টিফিন হয় না, মানে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় নতুন বলে। তো সেই জন্য ছুটির টাইমে তো সবাই বায়না করে, ওই জন্য চড়ানো হয় আর কি, যাতে ওর জন্য আর কি একটু আসতে চায়। কত বাচ্চা আসতে চায় না, কান্নাকাটি করে আর কি। তো যাই হোক দেখো এই খেলনা ফেলনা পেয়ে যদি আসতে চায় সেই জন্য। তো দেখো তারপর দেখো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে দেখো বাড়িতে আমাদের যে এখানে একটা পাটকাঠির ঘর ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওগুলো যদি দেখে থাকো। তো সেই ঘরটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো আমার শাশুড়ি মায়ের মানে সরকার থেকে আর কি বলতে পারো ঘর এসেছে। তো সেই জন্য সেই ঘরটা আর কি আমাদের ভিত গাঁথা আছে, তো ভিতের ওপরে গাঁথা হবে। সেই জন্য সেই ঘরটাকে সরিয়ে দিয়ে এখন ওটাকে ইট দিয়ে দেওয়াল দেওয়া হবে। সেই জন্য দেখো কতগুলো আবার মানে পোতাটা একটু উঁচু করা হয়েছে, তাই মাটি লাগছিল, তাই মাটি বোড়ানো হচ্ছে। তো তারপর দেখো চলে এসেছি পিকনিক করতে। তো দেখো পিকনিকে এখন আমরা এসেই বসে গেছি আর কি। এই যে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, মানে টিফিন খাওয়া হচ্ছিল। তো পকোড়া, বেগুনি, তারপর লঙ্কার চপ, এসব চিকেন ফ্রাই এসব করেছিল আর কি। তো সেগুলো আর কি খাওয়া দাওয়া হচ্ছিল সস দিয়ে। তো তারপর দেখো চলে এসেছি আমরা একটু ঘুরতে। তো মানে পুরো মাঠটাতে মানে চারিদিকে সবাই পিকনিক করছে, তো আমরা একটু ঘুরতে এসেছি। তো এই দিকটাতেও দেখো সবাই পিকনিক করছে আর কেউ কেউ দাঁড়িয়ে আছে। তো এখানে একটু বসার মানে ছেলেরা একটু বসবে বলে ওখানে বসার জায়গা করেছে, তো ওখানে বসছে। তো
মানে এই মাঠটা একটু যেখানে রান্না হচ্ছিল তার পাশের একটা জমি যেখানে আমবাগান লাগানো আছে। আর ওটাই বড় বড় গাছ লাগানো আছে। তো গাছের তলায় এই খুব পাতা পড়েছে আর কি। একটু পরিষ্কারটা কম ছিল। কিন্তু এই আমবাগানটা খুবই পরিষ্কার। ওইজন্য আবার এখানে একটু এসে সবাই দাঁড়িয়ে আছে। তো ভালোও লাগছে দেখো, চারিদিকে সবুজ, চারিদিকে মাঠ। তো খুব সুন্দর লাগছে। আর এখন তো আবার সর্ষের ফুল, চারিদিকে হলুদ। তো দেখো এটা হচ্ছে আমার যা। তো সবাই মিলে এসেছে তো ঘুরতে আর কি। পুরো মাঠটাকে আর কি ঘুরে দেখা হচ্ছে। সেভাবে তো আমাদের মাঠে আসা হয় না বাড়ির বউদের। তো এই সূত্রে আর কি মাঠে আসা হয়েছে। তো সবাই ঘোরাঘুরি করছে আর খুবই আনন্দ করছে আর কি। আর পিকনিক মানে সবাই মিলে, পিকনিক মানেই একটা আনন্দ। তো এই দেখো এটা হচ্ছে কাকিমা হয় আর কি। তো এই কাকিমাটা দেখো কেমন মানে আমাকে বলছে, "রুমা ভিডিও করো।" তো সেজন্য ভিডিও করছিলাম। দিয়ে ও বলছিল, "ভিডিও করো, বলো হাই গাইস, হ্যালো গাইস।" তো ওটাই ও বলছিল হাত নাড়িয়ে। তো ভয়েসটা আমি আর তোমাদের শোনাতে পারলাম না। তো দেখো তারপর এদিকে একটা নাচের ব্যবস্থা করা হয়েছিল, বক্স এনেছিল। তো সবাই একটু আনন্দ করার জন্য একটু নাচানাচিও করে নিচ্ছে আর কি। তো পিকনিকে গিয়ে খুবই মজা করলাম। তো খুবই মজা হচ্ছিল আর কি। তো খুবই আনন্দ করা হয়েছে সবাই মিলে। তো অনেক লোকজনও হয়েছিল আর কি পিকনিকে। তো তারপর দেখো যে বাগানটিতে ছেলেরা বসেছিল, তো সেই বাগানটিতে এসে ওরা খাওয়া-দাওয়া করছে। তো সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। আর ওরাই বাকি ছিল। ওইজন্য ওদেরগুলো এখানে নিয়ে এসে ওদেরকে আবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো ওরা আর কি এখান থেকে যেতে চাইলো না। ওইজন্য মানে ওই মাঠটার পাশেই এই মাঠটা। সেইজন্য একটু বেশি মানে পরিশ্রম অত হয়নি। আর বাকি মেয়েরা আগে খেয়ে-দেয়ে চলে গেছে। তো মানে চলে যায়নি, সবাই ঘুরে বেড়াচ্ছে আর কি। চারিদিকটা আর কি দেখছে, ছবি তুলছে। তো সেইজন্য সবাই ঘুরছে। তো এখানে দুজন ছিল। তো আমরা দুজন ছিলাম। তো আমরাই দুজন মিলে খেতে দিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।